বলছেন নাস্তির বুদ্ধি যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবায়ত শান্তি সন্তস্য কুত সুখম। যে আমার সঙ্গে যুক্ত না সে বুঝবে কি করে কোনটা কি। আদর্শে অযুক্ত ব্যক্তি সরল হলেও বেকুব। তোমরা সরল কিন্তু সরল হও, কিন্তু বেকুব হয়েও না। কিন্তু বেকুবই এই ভৎসনাটি তিনি করে দিলেন, যে ভৎসনা রামকৃষ্ণদেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন। বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস তিনি হিমালয় পর্বতকে শিবচন্দ্রের উপমা দিয়েছিলেন। ওই শিবের জটা বরফ আচ্ছাদিত, সেইখান থেকে যেভাবে গঙ্গা প্রবাহিত হয়েছে, ভারী সুন্দর একটি বর্ণনা স্কুলে পড়েছিলাম। যে বিজ্ঞানী গাছের প্রাণ আছে, এই আবিষ্কর্তা, যিনি রেডিওরও আবিষ্কর্তা, সেই বিজ্ঞানীর ভাষায় ঈশ্বর কি, প্রকৃতি কি, ধর্ম কি, ভগবান কি আমরা বোঝার চেষ্টা করলে বুঝতে পারি। আমাদের সবটাই খোলা বইয়ের মতন আছে, তথাপি কুঁড়েমির জন্যে অনেক কিছুই একটা সংস্কারবশত এক জায়গায় আটকে থাকি। এই যেমন শিব পুজো, সদ্য গোপালদা সরস্বতী পুজোর কথা বললেন, দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, তার মধ্যে আবার ভগবান পুজো, পুরুষোত্তম পুজো। শ্রী ঠাকুর নকুলচন্দ্র বলছেন, সদ্গুরুর আদেশ পালনের মতো মন্ত্র আর কি আছে। এই সদ্গুরুর আদেশ পালনের যে মন্ত্র, এই মন্ত্রগুলো শেখাবার জন্যে অবতার পুরুষরা আসেন। আমার এখানে প্রলয় দাস, শিব, শিবতোষ, বিদ্যুদা, অভিজিৎ দা এই যে প্রেক্ষাপটটি করেছেন, ভারী সুন্দর তাৎপর্য বলল। মধ্যিকালে শ্রী ঠাকুর নকুলচন্দ্র তার চতুষ্পার্শ্বে বিভিন্ন অবতার পুরুষের যে চিত্র দেখতে পাচ্ছি, এটাই ইতিহাস, এটাই মহাসত্য ইতিহাস। পুরাণ নিয়ে, ইতিহাস নিয়ে আজকের এই 2026 সালে আমরা পুরুষোত্তম যুগ, পুরুষোত্তমের আরাধনায় আপনাদেরকে ডেকে নিয়েছি। পুরুষোত্তমের আরাধনা, অবতার পুরুষের আরাধনা, যুগ পুরুষোত্তমের আরাধনা, তাকে গুরু করে নেওয়া, এইটি হচ্ছে মোক্ষম শিক্ষা। এই মোক্ষম শিক্ষাটি না হলে ওই দেবদেবীর আড়ালে, প্রতীক গুরুর মধ্যে আড়ালে কিন্তু আমাদের জ্ঞানের চাকাটা থেমে থাকে। অর্জুন যখন বিভ্রান্ত হয়েছে, অর্জুনকে এত কথা বলার পরেও যখন শুনছে না, গড় তুমি করছে যে সখা আমাকে যুদ্ধ করতেই হবে, আমার এত আত্মীয় স্বজন মারা যাবে, এই সব কুলবধূরা কত বিধবা হয়ে যাবে, ওই একখণ্ড জমির জন্যে যে সুচাগ্র মেদিনী দিতে চায়নি দুর্যোধন, ধৃতরাষ্ট্রের পরামর্শে, এই যে প্রবৃত্তি পরায়ণতার পরামর্শে, হিংসা দেশের পরামর্শে, সেখানে অর্জুন জ্ঞানী শিষ্য হয়ে শ্রীকৃষ্ণকে বলছেন যুদ্ধ করতেই হবে। শ্রীকৃষ্ণ অনেক কথা বলে গেছেন, গীতা হয়ে গেছে, তথাপি এই প্রশ্ন করছেন। তখন শ্রীকৃষ্ণ কাঁধ দুটি ধরে বললে, বুঝলে শ্রীকৃষ্ণ, ওই শ্লোকটি আমি মুখস্থ রেখেছি, কেন ওই শ্লোকটি ঠিক বাংলা অনুবাদ আমার এই সত্যানুসরণের মধ্যে আছে। সংস্কৃত তো কষ্ট করে পড়তে হয়। বলছেন নাস্তির বুদ্ধি যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবায়ত শান্তি সন্তস্য কুত সুখম। যে আমার সঙ্গে যুক্ত না সে বুঝবে কি করে কোনটা কি। ওই যে গোপালদা বললেন, যেমন করিয়া যাহা পাইতে হয় তাহা না করিয়া সেই জন্য দুঃখিত হইও না।
আমরা এমনই বেকুব যে যাহা করিয়া যাহা পাইতে হয় তাহা না করিয়া দুঃখিত হই। অবতার পুরুষোত্তম এরা যুগ পরম্পরায়, অবতার পরম্পরায় এরা এই শিক্ষাটি দেন। যেমন অর্জুনকে শিক্ষাটি দিলেন, নাস্তির বুদ্ধির যুক্তস্য নচার যুক্তস্বর ভাবনা, নচা ভাবায়ত শান্তি সন্তস্য কুত সুখম। তুমি বুদ্ধিই পারবে না, তোমার যুক্তি বুদ্ধি কিছুই বুঝতে পারবে না যদি যুক্ত না হও। যেমন যুক্ত না হলে, যেমন স্কুলে ভর্তি না হলে শিক্ষিত হয় না, সার্টিফিকেট পায় না। কলেজ স্ট্রিটে যাদের বাড়ি তারা তো কলেজে ভর্তি না হয়ে সার্টিফিকেট পেয়ে যেত। যে সমস্ত প্রফেসরের ছেলে মেয়েরা থাকেন তারা তো কলেজে স্কুলে ভর্তি না করেই তো হয়ে যেত, ডিগ্রি পেয়ে যেত। কিন্তু স্কুলে ভর্তি হতে হয়। সেখানে শ্রীকৃষ্ণ বললেন আগে যুক্ত হও। ঠাকুর ঠিক তার বাংলাটি বলে দিলেন, সত্য অনুসরণের মধ্যে আছে, আপনারা পড়েছেন, আপনারা পড়েন। আদর্শে অযুক্ত ব্যক্তি সরল হলেও বেকুব, তাদের বুদ্ধিমত্তার গোড়ামি থাকলেও বেকুবি বোধের তর্জমা দিয়ে আলিয়া স্বচ্ছতায় দুনিয়ায় যা কিছুকে বর্ণনা করে থাকে। এটি থাপ্পড় কষালেন শিক্ষিত সমাজকে, আধুনিক সমাজকে এটি থাপ্পড় কষালেন, বেকুব বললেন। কত মিষ্টি করে বেকুব বললেন না? এই বইটি পাঠ করছেন আমার মতন আলাভোলা লোক থেকে আরম্ভ করে সেই প্রফেসর তারাও পড়ছেন। শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় ওই বই পড়েন, কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য মহোদয় ওই বই পড়েছেন, ও বই রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত পড়েছেন। সুশীল বসু যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ওই বইটি যখন নিয়ে গেলেন, কে লিখেছেন, তার বয়স কত, যখন জিজ্ঞেস করছেন উনি থই পাচ্ছেন না। সেই সত্যানুসরণে এই কথাটি লেখা আছে, যে কথাটি গীতায় ওই শ্লোকটি আছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন আমার সঙ্গে যুক্ত হওয়াকে, তখনও বোধহয় বিশ্বরূপ দেখানো হয়নি। তখন এই যখন গোয়ার তেমি ছাড়লো তখন উনি ওই গান্ডীব ধরলেন। আর ঠাকুর সহজ বাংলায় আমাদের মতন করে বলে গেলেন, আদর্শে অযুক্ত ব্যক্তি সরল হলেও বেকুব। তিনি সরল কথাটা বললেন, তিনি মেধাবী বললেন না, তিনি মেরিটোয়াস বললেন না, তিনি পিএইচডি ডিগ্রিধারী বললেন না, তিনি ডক্টরেট বললেন না। তিনি সব মানুষকে ধরে দিলেন তোমরা সরল, কিন্তু সরল হও, কিন্তু বেকুব হয়েও না। কিন্তু বেকুবই এই ভর্ৎসনাটি তিনি করে দিলেন, যে ভর্ৎসনা রামকৃষ্ণদেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন একটা সিম্পোজিয়ামের মধ্যে। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসে আছেন, তার কলিগরা আছেন সব ডেপুটি ম্যাজিস্ট্রেট, তখনকার দি দেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, দি দেন সাহিত্য সম্রাট। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যখন বললেন রামকৃষ্ণদেবের তখন আইডেন্টিটি নেই সেরকম। তিনি ওই হাঁটুর উপরে কাপড় পরে মা মা করেন, মাতা ভবতারিণী মন্দিরে দক্ষিণেশ্বরে বসে মা মা করেন। সেই পূজারিণী ব্রাহ্মণ, আমার মতন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার একটা আত্মশ্লাঘা আছে না, তার একটা অহংকার থাকতে পারে না? তাকে জিজ্ঞেস কর জীবনের উদ্দেশ্য কি ওই সিম্পোজিয়ামের মধ্যে। তা তিনি এরকম বলে দিলেন, কেন জীবনের উদ্দেশ্য আহার নিদ্রা মৈথুন। ছ্যা তুমি ছ্যাঁচড়ার মতো কথা বললে, তোমার মূলো ঢেকুর উঠেছে, তুমি নিজে যা করো তাই বললে। ওই অতগুলো বিদগ্ধ মানুষের মধ্যে দিয়ে রামকৃষ্ণদেব, তিনি তো অবতার পুরুষ, তিনি এই ভর্ৎসনাটি করতে পারলেন। শ্রী ঠাকুর নকুলচন্দ্র তিনি এই ভর্ৎসনাটি করলেন, সরল হলেও বেকুব, তাদের বুদ্ধিমত্তার গোড়ামি থাকলেও বেকুবি বোধের তর্জমা দিয়ে আলিয়া স্বচ্ছতায় দুনিয়ার যা কিছুকে অনুবাদ করে থাকে। দেখুন না, আলিয়া স্বচ্ছতায় অনুবাদ করে থাকছি না? এই যে কত পুজো টুজো করছি। কার্ল মার্কস বলেছিলেন আফ্রিকার নেশা, খুব একটা ভুল বলেননি। যা চতুর্দিকে দেখেন, ওই জার্মানে বসে কার্ল মার্কস, অত বড় ফিলোসফার, তিনি আমাদের ভারতবর্ষের রূপটে দেখে ওই কটাক্ষ করে বলেছিলেন তো আফিংয়ের নেশা ধর্ম। এবং আমরাও মেতেছিলাম এককালে, দিনের বেলা ইনকলাব জিন্দাবাদ করতাম, রাত্রিবেলা রক্ষাকালী পুজো করতাম। আমার এই 75 বছর বয়সে আমার দেখা আছে আফিংয়ের নেশার মতন ধর্মকে পরিত্যাগ করেছে মানুষ। এই যে আদর্শ যুক্ত নেই, ঠাকুর সেখানে তো আরো বাড়িয়ে বললেন। কার্ল মার্কস তো আফিংয়ের নেশা বলেছেন, আফিংয়ের নেশা নিয়েও একটু মা মা করে, দেখেছি তো। হয়তো মায়ের কাছে পুজো দিচ্ছে না, কিন্তু কার্ল মার্কসের বই বিক্রি করছে, তাও দেখেছি।
এই যে বেকুব বলে একটা থাপ্পড় মারলেন ঠাকুর। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন চরণ হারা চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস। ঠাকুর পুজোটাকে একবার বন্ধা বলে দিলেন। বন্ধা কথাটার মানে তো জানেন, এই যে পুজোর ডালি নিয়ে কালকে যাবেন শিব ঠাকুরের কাছে, আমার ছেলের মাও যাবে, তাকেও আমি সহযোগিতা করি। এবারেও আমার সরস্বতী পুজো অঞ্জলিটা দেওয়া হয়নি, কি করে হোক, যে আমি সকালে তো ইষ্টভীতি করেছি, মনের সান্ত্বনা দিয়েছি, কোনো কারণে হয়ে সংস্কার, এই নাম শুভ সংস্কার, এই শুভ সংস্কারের দরকার আছে। কিন্তু চলন হারা চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস। কালমার্কস আফিংয়ের নেশা বলেছেন, ঠাকুর আরো বাড়িয়ে বলে দিলেন বন্ধা পূজা। ওই জন্য দেখবেন আমাদের সৎসঙ্গীরা মা কালীর কাছেও পুজো করছে, মা দুর্গার কাছেও পূজা করছে, সরস্বতীর কাছেও পুজো করছে, ঠাকুরও সরস্বতী পুজো অঞ্জলি দিয়েছেন, কিন্তু এই সংস্কারকে স্বীকৃতি দেওয়ার জন্যে। কারণ ওটা তো প্রতীক। ঠাকুর একটা বাণীতে বলছেন, জল খাবে, ঠাকুর একটা বাণীতে বলছেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। একটু ফাঁক রেখে দিলেন, একটু মজাটা দেখলেন, লীলাময় তো, লীলা দেখলেন। কত লোক ওই প্রতীক গুরু নিয়ে মেতে আছে। ইষ্টগুরু পুরুষোত্তম কমা এটা উড়িয়ে দিয়েছে। আমার ইষ্টগুরু পুরুষোত্তম থাকতে আমি প্রতীক গুরু ধরবো কেন? আমার যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র যখন আসছেন, যুগ অবতার যখন আসছেন, রামকৃষ্ণ দেব এসছেন, চৈতন্য মহাপ্রভু এসেছেন, হযরত রসুল এসেছেন, ভগবান বুদ্ধ এসেছেন, আমরাও ছিলাম। আমরা ছিলাম বলেই তো এবারে আবার যুগ পুরুষোত্তমের পায়া স্থান পেয়েছি। আমরা তখন ছিলাম বলেই স্থান পেয়েছি। এটার একবারে এখানে জলজান্ত এর কি ইতিহাস। আমরা ছিলাম না, আমরা ছিলাম। কিন্তু এই যুগে এসে আমি রামকৃষ্ণ দেবে সেই রামচন্দ্রের আমলে পড়ে থাকবো, শ্রীকৃষ্ণের আমলে পড়ে থাকবো, বাদশাহী সেই মুদ্রা নিয়ে আমি দোকান বাজার করতে যাব, এরকম বেকুবই কিন্তু ঠাকুর ওই থাপ্পড়টি মারলেন। সরল হলেও বেকুব, আদর্শে যুক্ত হতে হয়। এই আদর্শে যুক্ত হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড়। ঠাকুর কি সুন্দর একটা বাণী বললেন, বাণীটি ভারী চমৎকার। বলছেন সেখানে ঠাকুর বলছেন, ভারী সুন্দর বাণীটি, জানি না সনন্ত আমাকে তখন সময় দেবেন কিনা ব্যাখ্যা করার। বলছেন গোপালদা একটু হিন্টস দিয়ে গেছেন, বলছেন সত্তা সচ্চিদানন্দময়। এই সচ্চিদানন্দময়তার যে অভিজ্ঞানটি, এটা একটা বিখ্যাত। আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, শুধু ভারতবর্ষে না, গোটা পৃথিবীর আধ্যাত্মিক জগতে সবচেয়ে বড় একটা প্যাকেজের মধ্যে, শব্দবন্ধের মধ্যে গোটা ফিলোসফিটাকে ট্যাক্ট করে দিয়েছেন একদম। এটা চৈতন্য চরিতামৃতের মধ্যে পাবেন, এটা রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পাবেন, গীতাতে তো পাবেনই, ভাগবতেও পাবেন, এবং মনে হয় আমার পড়া হয়নি, হয়তো কোরআনের মধ্যে কথা লেখা আছে, বাইবেলেও আছে, সত্তা সচ্চিদানন্দময়। এই সমস্ত নিরাকার যে স্পিরিচুয়ালিটি, যে সৃজনশীলতা, যে ক্রিয়েটিভিটি, তাকে কি সুন্দর এটা ক্যাপসুলাইজ করে দিয়েছে, সত্তা সচ্চিদানন্দময়। ঠাকুর আমাকে দিলেন সেই মহাপ্রসাদটি, আপনাকে দিলেন না। শুধু আকাশে নিরাকার ভগবানের মধ্যে সচ্চিদানন্দময়তার প্রজ্ঞাটি খুঁজতে যেও না তুমি। আমি বলতে পারি আমি সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। সচ্চিদানন্দের পরিপোষক যাতাই ধর্ম। ধর্মের কি সুন্দর ব্যাখ্যা একটি সেন্টেন্সের মধ্যে দিয়ে দিলেন। ধর্মের নানান রকম ব্যাখ্যা আছে, কত বড় বড় ব্যাখ্যা আছে। আমাদের মুখস্থ করতে করতে আমরা হাত চাই, কোনটা বলবো। ধর্ম বিজ্ঞানের হোতা, বর্ধনার ব্রহ্মা, ব্যক্তিত্বের ঋত্বিক, জীবন পরিচর্যার পুরোহিত, সত্তার ধারণ পালনে সম্যক, কৃতিদীপনার উদ্গাতা, পরিপালন পরিচর্যার আত্মপ্রসাদ, সবিশেষ নির্বিশেষের একায়িত অর্থভূমি, বিশ্বের যা কিছু অস্তিত্বের কল্যাণ প্রবাহ, জীবনীয় কলস্রোতার মঙ্গল শঙ্খধ্বনি। ধর্ম সম্পর্কে প্রচুর ডেফিনেশন আছে।
ঠাকুর এক কথায় বলে দিলেন, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম। আমার যেই সচ্চিদানময়তার যেই শরীর, আমার যে মন, আমার যে পরিপোষণ, একটু জল খেলাম, একটু খেতে হয়, একটু বিশ্রাম করতে হয়, একটু নিদ্রা দিতে হয়, একটু শিক্ষা নিতে হয়, একটু সংসার করতে হয়, এইটাই ধর্ম। কি সুন্দর ঠাকুরের ব্যাখ্যা একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দিলেন। সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম। আর ধর্ম মূর্ত হয় আদর্শে। ওই যে ফিনোমেনাটা, ওই যে গ্রামারটা, ওই ব্যাকরণটা, ওটাই ধর্ম। এইটা মূর্ত হয় একটা আদর্শে। এর নাম আদর্শ, ইডিওলজি। সেটা ওই নরদেহর মধ্যে একটা ব্যক্তিত্বের মধ্যে তৈরি হয়। অবতার পরম্পরায় আমরা 8-9জনকে পাই। রামচন্দ্রকে ধরে, শ্রীকৃষ্ণকে ধরে 8-9জনকে পাই। এবং ঠাকুর সেখানে একটা বাণী বলছেন, বাণীটা আমি ইংরেজিতে বলছি, বাংলায় বলে দেবো। বাণীটা ভারী চমৎকার। ঠাকুরের বাণী বলছেন, অনলি দ্য প্রফেট ইজ ডিভাইন। এই যে ডিভাইনিটি, এই ডিভাইনিটিটার সংজ্ঞাটা বিবেকানন্দ বলেছেন, 6টা স্টেজ করে দিয়েছেন। অ্যানিম্যালিটি, রেশনালিটি, ইন্টেলেকচুয়ালিটি, হিউম্যানিটি, তারপরে বলেছেন প্র্যাকটিক্যাবিলিটি, ইন্টেলিজেন্সি এবং ডিভাইনিটি। ঠাকুর সেখানে বলে দিলেন এই সচ্চিদানন্দের পরিপোষক যাদের ধর্ম, ওই ডিভাইনিটিটা ঠাকুর একবারে সেকেন্ড লাইনে দিয়ে দিলেন। আদর্শে দীক্ষা নে অনুরাগ। এই দীক্ষা ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে। ইনস্টিটিউশনে ভর্তি না হলে হবে না। আমার বাড়ির ঠিক একটা পুকুরের পরে আমার ল কলেজ। ছাদে বসে দিব্যি লটা শিখে যেতে পারি, মাইকে এখন বলে। এবং সেই ল কলেজের ছাত্ররা আমার বাড়ির টেনান্ট। কিন্তু না, আমাকে ল কলেজে ভর্তি হতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন, ভর্তি না হলে হবে না, রেজিস্ট্রেশন চাই। এটার নাম দীক্ষা। আদর্শে দীক্ষা নে অনুরাগ। এই ভালোবাসা চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই কৃষ্ণেন্দ্রিয় প্রীতিটা চাই, এই ভালোবাসাটা চাই। এই ভালোবাসাটা না হলে হবে না। ঠাকুর বলছেন কি সুন্দর, তুমি এমন শক্তি লাভ করে থাকতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত করে দিতে পারো, কিন্তু হৃদয়ে যদি প্রেম না থাকে তোমার কিছুই হয়নি। এই প্রেমটা কি করে হবে? এই ভ্যালেন্টাইন ডে প্রেম করে কি প্রেম হবে? কালকে বোধহয় ভ্যালেন্টাইন ডেও হবে বোধহয় না। এই প্রেমিককে ধরতে হবে, প্রেমময় অবতার পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রেমের মূর্ত প্রতীক। তার কাছে দীক্ষা নিলে, তার কাছে বসলে, তার দুটো কথা শুনলে, তার দুটো গান গাইলে এই প্রেমের অবতারণা হবে। তার ইষ্টভীতি করলে, তার যজন যাজন করলে তবে প্রেমটি জন্মে। ইষ্টভীতি করতে হয় আমাদের। এই গোটা পৃথিবীতে বাস করছি, তার একটা ভাড়া লাগবে না? টোটো করে এলেন প্রফেসর, দেখলাম টোটোর ভাড়াটা দিয়েছেন তো? তাহলে পৃথিবীতে যে বাস করছেন, আলো অক্সিজেন নিচ্ছেন, তার একটা ভাড়া দেবেন না? কালকে শিবরাত্রি করে শিব পুজো করবেন, একটু ভাড়া দেবেন না? একটু দই টই দেবেন না? দুধ টুধ দেবেন না? একটু প্রণামী দেবেন না? এই ইষ্টভীতি, ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। একটা কত বাণী মনে আসছে, ফল্গু ধারার মতন মনে আসছে, সব বলার সময় নেই। সনদ আমাকে অত অ্যালাউ করবেন না। তিনি বলছেন কি সুন্দর একটি কথা, সেখানে বলছেন বাণীটি খুব রিলিভেন্ট, খুব প্রাসঙ্গিক। বলছেন এত নির্মম ঠাকুরের কথা, অথচ তার নিদান দিয়ে দিলেন। পুরুষোত্তমের হচ্ছে এই বৈশিষ্ট্য, তিনি সমস্ত সমস্যাটা বলে দেবেন, তার সমাধানও বলে দেবেন। ওই যে বললেন, যেমন করিয়া যাহা পাইতে হয় তা না করিয়া সেই জন্য দুঃখিত হইও না। তারপর বললেন কড়াই পাওয়ার জননী। কড়াটা যখনই চাওয়াকে অনুসরণ করে, পাওয়াটা তার তখনই সম্মুখ এসে দাঁড়ায়। কি করে পেতে হয় তা জানতে হবে। এই জানাটাই হচ্ছে দীক্ষা। এই জানাটার জন্য সদ্গুরুকে ধরতে হবে, তা না হলে কিন্তু পাবে না। ঠাকুরের বাণীটি বলে আমার বক্তব্য সংক্ষেপ করব। বাণীটি বলছেন, এই দুনিয়াটা যেমন ঈশ্বরের লীলা ক্ষেত্র, শয়তান ও তার প্রহেলিকা বিস্তার করতে কসুর করেনি। তখন পাঠককে বলছেন, আমি পড়ছি আমাকে বলছেন, আপনি পড়লে আপনাকে বলছেন। ঠাকুর বলছেন তোমার ইষ্টপ্রাণতার সক্রিয় অভিব্যক্তি দিয়ে এবং কুশল কৌশলী বোধি তাৎপর্যে ওই শয়তানের প্রহেলিকাকে ভেদ করতেই হবে, নাহলে ব্যর্থতার প্রহেলিকা, ব্যর্থতার
কটাক্ষ তোমাকে ছাড়বে না, ছাড়ছে না তো, দেখতে পাচ্ছি তো। ঠাকুর তো বলেছেন, কতদিন আগে বাণীতে বলেছেন, আমরা মর্মে মর্মে বুঝি, আমরা বুকে আঁকড়ে ধরি। মনো না মেনো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, মা বৃহস্ব মা জহি সৎপথে চেয়ে তো মৃত্যু মামলা পায়। আজকের আধুনিক জগৎ যতই উন্নতি করুক না কেন, দুটো অভিশাপ বড্ড বেশি আমাদের ঘাড়ে চেপে বসে, একটা অকাল মৃত্যু আর একটা চিটিংবাজি, অসততা। এর থেকে বাঁচতে হবে না? এই অসততা এত ঘিরে ধরেছে যে আমরা আত্মীয়াত করছি, আমাদের ঘরের ছেলেটাকে বাঁচাতে পারছি তো? অকাল মৃত্যু থেকে আমার ছেলে মেয়েটাকে বাঁচাতে পারছি তো? সেখানে শ্রী ঠাকুরের অমোঘ বাণী, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। এবং আমরা বুক ফুলিয়ে বলি, ঠাকুরের নাম করো, দীক্ষা নাও, সদাচার সম্পন্ন হয়ে চলো, দেখবে অকাল মৃত্যু তোমার বাড়ির দোরগড়া থেকে দূরে পালাবে। আমাদের কত গানের মধ্যে আছে, আমার এই অরবিন্দদা কত সুন্দর সুন্দর সব গান করেন এসব দিয়ে। আমাদের কাছে সেই মন্ত্র আছে, ঠাকুরেরই মন্ত্র। আমরা বয়ে বয়ে বেড়াচ্ছি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, আমরা ছোটে ছোটে বেড়াই, আমাদের আপনজন সবাই আমরা। আমাদের সকলের এই পারস্পরিকতা নিয়ে, পারিপার্শ্বিকতা নিয়ে ঠাকুর বলছেন, অন্যে বাঁচায় নিজে থেকে ধর্ম বলে জানিস থেকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। সেই ইংরাজি বাণীটা বলেই আমার বক্তব্য শেষ করি। তিনি বলছেন, অনলি দ্য প্রফিট ইজ ডিভাইন। এই যে ডিভাইনিটি, এই যে অবতার পুরুষ, যুগ পুরুষোত্তম সদ্গুরু, এটা হচ্ছে অনলি দ্য প্রফেট রায় হন। এই প্রফেট হচ্ছেন এই 8 জন 9 জন অবতার পুরুষ। আর সবাই আছেন হিউম্যান বিং, দ্য মেটেরিয়ালিস্ট এম্বডিমেন্ট অফ অল প্রিন্সিপালস। সমস্ত নীতির মূর্ত প্রতীক হচ্ছেন ওই ডিভাইন ফাদার, অবতার পুরুষ, যুগ পুরুষোত্তম। আর কেউ না, কিন্তু কোনো প্রতীক গুরু না, কোনো পরিবারতন্ত্র না, কেউ না, কোনো ঋত্বিক না, বাবা না, মা না, সবাই থাকবেন, আমার কোঅপারেটিভ থাকবেন, আমার কোঅপারেশনে থাকবেন, কিন্তু আবার গুরু আমার। যার জন্য গোপালদা যে বাণীটি বললেন, তোমার ভিতরকার ঠাকুরত্ব না জাগলে, তোমার ভেতরের বিবেক না জাগলে, তোমার ভেতরের জ্ঞানটি না জাগলে আমি তোমার দায়িত্ব নিলাম না। বাচ্চা ছেলে যখন মায়ের পেটে থাকে তখন মায়ের অধীনে থাকে। মা হরলিক্স খায় তো ছেলে, বাচ্চাও হরলিক্স খায়। মা ফুচকা খাচ্ছে তো ছেলেও ফুচকাও শেখাচ্ছে। কিন্তু সেই যখন নারী ছেড়ে যখন এই জন্মালো, পৃথিবীতে যখন জন্মালো, ওয়া ওয়া করে যখন কেঁদে উঠলো, তখন তার দায়িত্ব তার। সে তার জীবনী শক্তি দিয়ে, সে তার স্মৃতিবাহী চেতনা নিয়ে যে জীবনী শক্তি দিয়ে সে বেড়ে উঠছে, সে তার শক্তি দিয়ে মায়ের দুগ্ধ সে টেনে নেবে, তার শক্তি দিয়ে। কিন্তু মা সহযোগিতা করবে, বাবা সহযোগিতা করবে, কিন্তু ওই জাতক সে ওই স্মৃতিবাহী চেতনা দিয়ে যখন জন্মগ্রহণ করে, তার দায়িত্ব তার। ঠাকুর বলছেন, তুমি ঠিক ঠিক যেন তুমি তোমার নিজের, তোমার দেশের, দশের, বর্তমান, ভবিষ্যতের জন্য দায়ী। এই দায়িত্ববোধ, এই দায়িত্ববোধে ওই ডিভাইন ফাদার যখন আসেন, মেটেরিয়ালিস্ট এম্বডিমেন্ট অফ প্রিন্সিপালস, হি ক্যান ট্রান্সলেট অল দ্য রিলেটিভস ইনটু অ্যাবসলিউট, অ্যান্ড অ্যাবসলিউট ইজ ডিভাইন। একমাত্র অবতার পুরুষটা পারেন এই টার্নিংটা নেওয়াতে, আর কেউ পারেন না। আমরা শিষ্যত্ব, আমরা ফলোয়ার্স, আমরা যে যত বড়ই হই না কেন, ঠাকুর সদ্গুরু আমার মাথার উপরে থাকেন, আমাদের প্রত্যেকের মধ্যে থাকেন। আমার সেই নাতি, আমার ছেলে মেয়ে, আমার সবাই মিলে। ওই জন্যে বলেন, অন্যে বাঁচাই নিজে থেকে ধর্ম বলে জানিস থেকে। ধর্ম করতে হলে ওই চলনহারা চরণ পূজা, বন্ধা পূজা দিয়ে আমাদের পুজো হবে না। বন্ধা পূজা দিয়ে আমাদের কালক্ষেপ হবে, আমাদের ফ্যাশন হবে, আমাদের সময় নষ্ট হবে। কিন্তু প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে, প্রকৃত জানতে গেলে যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুরের পদতলে আপনাদের আসতে হবে, টুডে অর টুমোরো। আপনারা আসুন, আপনাদের মধ্যে আগ্রহ তৈরি হোক। বন্দে পুরুষোত্তমম।